কলকাতার রাস্তায় হঠাৎ তুমুল উত্তেজনা। নামাজ পড়া ও গরু জবাই নিয়ে নিষেধাজ্ঞার অভিযোগে পার্ক সার্কাসে বিক্ষোভে ফেটে পড়েন মুসলিমরা। আর তারপরই শুরু হয় সংঘর্ষ ও পুলিশের লাঠিচার্জ। একদিকে সীমান্তে জমি অধিগ্রহণ শুরু, অন্যদিকে রাস্তায় নেমেছে বিক্ষুব্ধ মানুষ। ঠিক কি হচ্ছে পশ্চিমবঙ্গে? ভারত বাংলাদেশ সীমান্তের যেসব অংশে এখনো কাঁটাতার নেই, সেখানে দ্রুত বেড়া নির্মাণের নির্দেশ দিয়েছে পশ্চিমবঙ্গ সরকার। অবৈধ অনুপ্রবেশ ঠেকাতে কঠোর অবস্থানের বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রবিবার উত্তর 24 পরগনার বনগাঁর কালিয়ানী সীমান্ত পরিদর্শন করেন রাজ্যের খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী অশোক কীর্তনিয়া। বিএসএফ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকের পর তিনি স্পষ্ট বলেন, দেশের সুরক্ষার প্রশ্নে কোনো আপোষ হবে না, যত দ্রুত সম্ভব কাঁটাতার বসানো হবে। এদিকে মালদার হবিবপুর এলাকায় ইতিমধ্যেই শুরু হয়ে গেছে জমি অধিগ্রহণের কাজ। প্রশাসনের দাবি, সীমান্তে তার কাটার বেড়া তৈরির জন্য কৃষকরা ক্ষতিপূরণের বিনিময়ে স্বেচ্ছায় জমি দিচ্ছেন। রাজ্য সরকারের এই পদক্ষেপকে ঘিরে রাজনৈতিক উত্তাপও বাড়ছে রাজ্যে। অন্যদিকে রবিবার কলকাতার পার্ক সার্কাস 7 পয়েন্ট ক্রসে দেখা যায় সম্পূর্ণ ভিন্ন ছবি। তফসিল এলাকায় বুলডোজার অভিযান, গরু জবাই নিয়ে কড়াকড়ি এবং রাস্তায় নামাজ পড়া নিয়ে নিষেধাজ্ঞার অভিযোগে বিক্ষোভে নামেন বহু মুসলিম বাসিন্দা। অভিযোগ, পুলিশ পৌঁছানোর পর শুরু হয় উত্তেজনা। পুলিশের দিকে ইট ছোড়া হয় বলে দাবি প্রশাসনের। এরপর পরিস্থিতি নিয়ন্ত্রণে লাঠিচার্জ করে পুলিশ। সীমান্ত নিরাপত্তা থেকে সংখ্যালঘু ইস্যু, দুই ঘটনাই এখন পশ্চিমবঙ্গের রাজনীতিতে নতুন উত্তাপ তৈরি করেছে। আগামী দিনে পরিস্থিতি কোন দিকে যায়, সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন। ইটিএস বাংলা ডেস্ক রিপোর্ট।